ওই খুনি হাসিনার নেতাকর্মীরা যেভাবে আমাদেরকে হত্যা করেছে, আমাদের সহযোগীদেরকে হত্যা করেছে, এই খুনি হাসিনার সহযোগীদেরও আমাদেরকে রাজনৈতিকভাবে হত্যা করেছে। কাজেই তাদের বিচারের আওতায় আনতে হবে। বক্তব্য দীর্ঘায়িত না করে কাফরুল থানা আজকে যে প্রোগ্রাম করেছে, আমাদের আজকে এটা 22তম প্রোগ্রাম। আমরা অত্যন্ত সুন্দরভাবে সমস্ত প্রোগ্রামগুলো করেছি। আশা করি এই কাফরুলের প্রোগ্রাম ভালো হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশনা এই কাফরুল থানা থেকে পালন করবে সর্বোচ্চভাবে, এটাই আমরা বিশ্বাস করি। সংগ্রামী নেতৃবৃন্দ, বিএনপি কোনো উশৃঙ্খল দল নয়। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাফরুল থানা একটি সুশৃঙ্খল দল হিসাবে কাফরুলে আগামী দিনের একটি শক্তিশালী সংগঠন হবে। জাতীয়তাবাদী দল তখনই সেই ক্লান্ত কল থেকে বাংলাদেশকে উদ্ধার করেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন, তাইলে হয়তোবা আজকে আমরা সার্বভৌমত্ব একটা দেশ পেতাম না। দেখেছি আমাদের বিএনপি দুঃসময় যারা ছিল না, এখন তারা আমাদের পাশে এসে বিএনপি সাজার চেষ্টা করতেছে। আপনারা সজাগ থাকবেন। আমাদের দুঃসময়ে আমি মনে করি রোজ কিয়ামতের কথাটা কিন্তু আমরা হাদিস কোরআনে শুনেছি, কিন্তু আমরা 6 মাস আগে কিয়ামত দেখেছি। কিয়ামতের মাঠটা আমরা দেখেছি। পুলিশ প্রশাসন, শেখ হাসিনার পেটোয়া বাহিনী আমাদেরকে কি ধরনের নির্যাতন করেছে। ওই সময় তো আপনাদেরকে সবাইকে পাই নাই, কিন্তু ওই সময় যাদেরকে আমরা পেয়েছি, যারা রাজপথে ছিল, যারা বিএনপির পাশে ছিল, যারা জিয়া পরিবারের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আমরা আগাইতে চাই।